পাঠশালা টরন্টো বই পডকাস্টে স্বাগতম। আজ পডকাস্টের পঞ্চম পর্ব। আজ বৈশাখী পূর্ণিমা, আজ বুদ্ধ পূর্ণিমা। সবাইকে পূর্ণিমার শুভেচ্ছা। আমরা কথা বলবো আজ গৌতম বুদ্ধকে নিয়ে, বুদ্ধদেবকে নিয়ে, রবীন্দ্রনাথের বুদ্ধদেবকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুদ্ধদেব বইটি নিয়ে। এই বইটি নিয়ে বলবেন লেখক, রবীন্দ্র গবেষক প্রীতম সেনগুপ্ত। স্বাগত প্রীতম দা। পডকাস্ট পরিচালনায় আমি ফারহানা আজিম শিউলি। প্রীতম দা, শুনি আপনার কাছ থেকে। পাঠশালার সমস্ত শ্রোতাদের আমি এই বৈশাখী পূর্ণিমায় স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সঙ্গে শিউলিকেও। আজকে যে বইটি নিয়ে আমরা এই বৈশাখী পূর্ণিমায় উদযাপন করছি, আলোচনা করছি, সেই বইটি আসলে রবীন্দ্রনাথ ১৩৪২ সালের ৪ঠা জ্যৈষ্ঠ কলকাতার শ্রী ধর্মরাজিক চৈত্য বিহারে ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণ উপলক্ষেই তার ভাষণকে রূপান্তর করা হয়েছিল এই বইয়ে। আমাদের দেখতে হবে আজকের বিশ্বে যে এত হানাহানি, এত মারামারি, এত বিচ্ছিন্নতা, বিভেদ, বিরোধ, সেখানে আমরা কিভাবে শান্তির জন্য আলোচনা করতে পারি, শান্তির জন্য আমরা আমাদের পদক্ষেপ নিতে পারি। রবীন্দ্রনাথ যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেছিলেন, তিনি আর কেউ নন, এক এবং অদ্বিতীয় বুদ্ধদেব। কারণ তিনি বুঝেছিলেন যে বুদ্ধদেব একমাত্র যাকে মানব সমাজ সর্বকালে সর্বদিনে স্মরণ করতে পারে মঙ্গলের জন্য। এই মঙ্গলটাই মানুষের কিন্তু জীবনের পাথেয় হওয়া উচিত। এখানে আমরা যদি একটু বিশেষ করে আলোচনা করি যে কি করে রবীন্দ্রনাথ এই পথে এলেন, তার আগে বাংলা সাহিত্যে বা হিন্দু ধর্মে কিভাবে অবতার সৃষ্টি করা হতো। ধর্মবোধের মূলে রয়েছে যে বৈদিক এবং পৌরাণিক কিছু ধর্ম বিশ্বাস। সেটা আমরা লক্ষ্য করেছি যে বুদ্ধদেবের ক্ষেত্রেও হিন্দু ধর্মের যে রীতি, সেই রীতি কিন্তু প্রভাবমুক্ত হতে পারেনি এবং সেটা কিন্তু সাহিত্যেও আমরা সেটাকে লক্ষ্য করেছি যে বুদ্ধদেবকে বা বৌদ্ধ ধর্মকে কিভাবে হিন্দু রীতির মধ্যে অংশগ্রহণ করানোর কথা ঐতিহাসিকরা, মহাপুরুষরা চিরকাল চেষ্টা করেছেন। কিন্তু বৌদ্ধ ধর্মে কোথাও অবতারবাদ এটা কিন্তু নেই। বুদ্ধদেব নিজেও কিন্তু নিজেকে অবতার বলে কখনো ঘোষণা করেননি। তিনি স্পষ্ট বলেছিলেন যে তার এই অন্তিম জন্ম, অতএব পুনরাবির্ভাবের কোনো জায়গা আর নেই। অথচ গীতায় কিন্তু বলছে যে ভগবান যুগে যুগে আবির্ভূত হন। ঠিক এই কারণেই ভারতীয় হিন্দু মনে অবতার হিসেবে বা রবীন্দ্রনাথ ছাড়া অন্য অনেকেই বুদ্ধদেবকে পরিচয় দিতে বা পরিচিত করাবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। যেমন আমরা দেখেছি যে গিরিশ ঘোষের বুদ্ধদেব চরিত কিংবা নবীনচন্দ্র সেনের অমিতাভ, এই দুটো বইতে এবং নাটকে বুদ্ধদেবকে কিন্তু একটা অবতারের আবির্ভাবে
স্থাপন করা হয়েছিল। পাশাপাশি রমেশচন্দ্র মজুমদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি স্বামী বিবেকানন্দ কিন্তু একই পথে হেঁটেছিলেন। বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় কিন্তু বলেছিলেন যে বুদ্ধদেব কোনো নতুন মত প্রচার করতে আসেননি, যিশুর মতো তিনিও পূর্ণ করতে এসেছিলেন। হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি হলো বৌদ্ধ ধর্ম। ঠিক এই জায়গায় রবীন্দ্রনাথের সাথে তাদের বিরোধ। রবীন্দ্রনাথ কোথা থেকে বুদ্ধদেবকে আবিষ্কার করেছিলেন তার একটা পারিবারিক সূত্র আমরা দেখতে পাই। কারণ রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেবকে কিন্তু হিন্দু ধর্ম থেকে পৃথক করার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু লক্ষ্য করেছিলেন যে বুদ্ধ ধর্মের এক যে বৈশিষ্ট্য সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করার। ফলে রবীন্দ্রনাথ তার এই মেজদার কাছ থেকে এই মত বা দর্শনটা গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ সবসময় চেষ্টা করেছেন একটা স্বচ্ছ ঐতিহাসিক দৃষ্টিতে দেখার, এবং সেইভাবেই তিনি কিন্তু বুদ্ধদেবকে আবিষ্কার করেছেন, বিচার করেছেন এবং তার সমস্ত জীবনকে লক্ষ্য করে নতুন করে একটা দর্শনের কথা শুনিয়েছেন আমাদের। এই যে আলাদা করে দেখা, এই ব্রাহ্মণ্য সমাজের যে চিরাচরিত একটা ধারা, সেই ধারণাকে অতিক্রম করে রবীন্দ্রনাথ ঐতিহাসিক দৃষ্টিতে বুদ্ধদেবকে দেখেছেন এবং সেদিনকের ভাষণে কিন্তু তিনি এই কথাই বলেছেন বারবার। আমরা জানতে পারি রবীন্দ্রনাথের সেই লেখা থেকে বা ভাষণ থেকে যে রবীন্দ্রনাথ একাধিকবার বুদ্ধগয়াতে গিয়েছিলেন এবং বুদ্ধগয়াতে গিয়ে তিনি অভিভূত হয়েছিলেন নানান কারণে। কখনো অবাক হয়েছেন যে কেন সেই যুগে তিনি জন্মাননি, আবার পাশাপাশি এটাও বলেছেন সেই আক্ষেপটাকে ভুলে থাকবার জন্য যে ভাগ্যিস তিনি সেই সময় জন্মাননি। তো এই যে একটা দৃষ্টিভঙ্গি দেখার, এই দেখাটা কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা শিখতে পারি এবং শেখা যেতেই পারে যে একজন মহামানবকে কিভাবে আমরা দেখব। রবীন্দ্রনাথ যেটা বলছেন যে সকল দেশে সকল কালে সকল মানুষকে যিনি আপনার মধ্যে অধিকার করেছেন, যার চেতনা কখনো খণ্ডিত হয়নি, রাষ্ট্রগত, জাতিগত, দেশকালের কোনো অভ্যস্ত সীমানার মধ্যে, তাকেই তিনি মহামানব রূপে আবিষ্কার করেছেন বা তাকে সেখানে বসিয়েছেন। এই জায়গায় রবীন্দ্রনাথ কিন্তু অনন্য। বুদ্ধদেবের বাণী রবীন্দ্রনাথের কাছে কিন্তু তার জীবনের একটা মূল মন্ত্র ছিল। আমরা সেটা বারে বারে দেখেছি এবং সেই দেখার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে আন্তরিক অনুরাগ এবং শ্রদ্ধার নিদর্শন তার জীবন এবং সাহিত্যে তিনি প্রতিফলিত করেছেন, উজ্জ্বল রূপে সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেটাও আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথের এই অনুপম শ্রদ্ধা এবং ঐতিহাসিক সত্যনিষ্ঠার আলোয় বুদ্ধের যে মহিমা, সে মহিমা কিন্তু যে অপরূপ মানে দীপ্তিতে কিংবা দৃষ্টিতে, যে অর্থেই বলুন, সেটা কিন্তু আমরা প্রকাশ পেতে দেখেছি। বাংলা তথা ভারতীয় সাহিত্যে তার তুলনা সত্যিকারের বিরল। ফলে রবীন্দ্রনাথ আবার বলেছেন, বারবার বলেছেন যে তিনি কিন্তু অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেছিলেন বুদ্ধদেবকে। এবং রবীন্দ্রনাথ একবার জীবনের শেষ প্রান্তে এসে বুদ্ধদেবের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করেছিলেন একটি কবিতায়। তার মধ্যে রয়েছে যে এ ধরার জন্ম নিয়ে যে মহামানব সব মানবের জন্ম সার্থক করেছে একদিন, মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরণী, যার আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ,
যাহাতে প্রত্যক্ষ হল ধরার সৃষ্টির অভিপ্রায়, শুভক্ষণে পূর্ণ মন্তে তাহারে স্মরণ করি জানিলাম মনে। এই যে জানাটা, এই জানাটাই কিন্তু রবীন্দ্রনাথ তার সমালোচনা গ্রন্থেও বারবার বলেছেন যে আমি বুদ্ধের একজন ভক্ত, বুদ্ধের অস্তিত্বের বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু যখন আমি তীর্থে যাই যেখানে বুদ্ধের দন্ত রক্ষিত আছে, সেই শিলা দেখি যাহার উপর বুদ্ধের পদচিহ্ন অঙ্কিত আছে, তখন আমি বুদ্ধকে কতখানি প্রাপ্ত হই। যখন দেখি ফুটন্ত ছুটন্ত বর্তমান স্রোতের উপর পুরাতন কালের একটি প্রাচীন জীর্ণ অবশেষ নিশ্চলভাবে বসিয়া অতীতের দিকে অনিমেষ নেত্রে চাহিয়া আছে, অতীতের দিকে অঙ্গুলি নির্দেশ করিতেছে, তখন এমন হৃদয়হীন পাষাণ কে আছে যে মুহূর্তের জন্য থামিয়া একবার পশ্চাৎ ফিরিয়া সেই মহা অতীতের দিকে চাহিয়া না দেখে। এই যে রবীন্দ্রনাথ আবেগ এবং তার সাথে যুক্তিকে সংগ্রহ করে বিচার করছেন একজন মহামানবকে, এটার প্রয়োজন আমরা আজ বড্ড বেশি মনে হয় আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, যে এই ধরনের আবিষ্কারই আমরা যেন করতে পারি। কোনো রকম যুক্তিহীনতার যেন আশ্রয় না নিই। বুদ্ধ গয়া বারবার গেছেন, এটা আগেও বলেছি, এবং বুদ্ধ গয়াতে গিয়ে তাছাড়া জাভাতে গেছেন, সেখানেও গিয়ে চিঠি লিখেছেন, এবং সব জায়গাতেই কিন্তু উনি বারবার বলছেন যে বুদ্ধং শরণাং গচ্ছামি। এবং 1926 আজ থেকে 100 বছর আগে নটির পূজা তিনি লিখেছিলেন, এবং দাসী শ্রীমতীর যে সঙ্গীত নৃত্যময় জীবনারতি, তার মধ্যে তিনি বুদ্ধদেবের প্রতি একটা সীমাহীন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এবং সেখানে গানে তিনি লিখেছেন আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমায় সরি, হে নিরুপম নিত্য রসে চিত্ত মম, কুশল হয়ে বাজে। এই যে একটা নিবেদন করা, এবং নিবেদনের মধ্যে সর্বচেতনা দিয়ে সর্ববেদনা দিয়ে যে এই আরাধনা, এটা রবীন্দ্রনাথ বুদ্ধদেবের প্রতি করেছিলেন। আজকে বৈশাখী পূর্ণিমা, আমরা রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে বুদ্ধদেবের এই যে জীবন, এই যে ভাবনা, তিনি যে মানুষের মঙ্গলের জন্য বলেছেন, সব সময় মঙ্গলের কথা বলেছেন, ত্যাগের কথা বলেছেন, লোভ তিনি নিজে করেননি, রাজার আসন ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। এত বড় যে ত্যাগ, রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন যে সর্বশ্রেষ্ঠ বীর কে? আলেকজান্ডার নয়, বুদ্ধদেব। আলেকজান্ডার বীর হবে কি করে? আলেকজান্ডারের হাতে অস্ত্র ছিল, মানুষকে মেরেছেন তিনি, কিন্তু বুদ্ধদেব অস্ত্রহীনভাবে বেরিয়ে এসেছিলেন, এবং মানুষকে তিনি নতুন শান্তির পথ দেখিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ মানুষ বা মানবতার প্রতীক কিন্তু বুদ্ধদেব, আলেকজান্ডারের মতন কোনো রাজা বা মহারাজা নন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আবার লিখেছিলেন আজকের এই যে পৃথিবীর হিংসা, যে লোভ, যে রক্তগয়ী সংঘাত আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, শান্তিগামী যে নিখিল মহামানবের একটা আকর্ষণ, তাকে কিন্তু তিনি চেষ্টা করেছেন, অনুভব করেছেন বোঝার। তাই তার ভেতরে অনুরণিত হয়েছে হিংসায় উন্মত্ত পৃথি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। এইভাবে এখানেই রবীন্দ্রনাথ এভাবেই বুদ্ধদেবকে তিনি বারে বারে আবিষ্কার করার কথা চেষ্টা করেছেন, আবিষ্কারের কথা বলবারও চেষ্টা করেছেন। বুদ্ধদেব এখানে শুধু করুণাঘন নন, তিনি জগতের হিংসা দ্বন্দ্ব থেকে মানুষের একজন ত্রাণকারী, ত্রাণকর্তা,
কবি বিশ্বাস করেছিলেন যে ভগবান বুদ্ধের যে ডান হাতের কল্যাণ স্পর্শে ধরণীর সকল গানি হয়তো দূরীভূত হবে, পৃথিবী আবার হয়তো শুচি শুভ্র হবে। আজ বৈশাখী পূর্ণিমায় আমরা রবীন্দ্রনাথের কথা, এই যে সারা পৃথিবীতে এত হানাহানি, এত ক্রন্দন, সেখানে রবীন্দ্রনাথের কথায় আমরা এইভাবেই যেন বিশ্বাস করতে পারি এবং আমরা নিজেরাও যেন সেই শান্তির পথে হাঁটতে পারি। মানুষে মানুষে যেন কখনো বিরোধ না করি, একটা জাতি আরেকটা জাতিকে যেন অপমান না করি, একটা ধর্ম আরেকটা ধর্মকে যেন ঘৃণা না করি। এই যে সহাবস্থান মানুষের মধ্যে, এটা খুব জরুরি এই পৃথিবীতে। না হলে কিন্তু আগামী পৃথিবী নতুন বিশ্বেও নতুন শিশুর জন্য বাসযোগ্য হবে না। এটা আজকের দিনে আমরা রবীন্দ্রনাথের মাধ্যমে, বুদ্ধের মাধ্যমে যেন সকলে মিলে, সকল মানব জাতি যেন স্মরণ করি, এটুকুই আজকের দিনে বলা। সবার মঙ্গল হোক, সকলেই ভালো থাকুন। আসুন আমরা সত্যি বেঁধে বেঁধে থাকি। আজকের দিনে এটাই আমাদের শপথ হোক, মানবতার শান্তির কল্যাণের জন্য। ধন্যবাদ প্রীতমদা, চমৎকার করে বললেন। আমার কাছে রবীন্দ্রনাথের বুদ্ধদেব পাঠে মোটা দাগে যা ধরা দিয়েছে তা হলো যে এই লেখাগুলো পড়লে বৌদ্ধ ধর্ম নিয়ে, বুদ্ধকে নিয়ে যে সরলীকরণ বা সাধারণীকরণ করা হয় সেই জিনিসগুলো ভাঙে, স্টেরিওটাইপ ভাঙে, স্ট্যাগনেশন ভাঙে। যেমন নির্বাণ মানে শূন্যতা না। শীল সাধনার দ্বারা বুদ্ধ একদিকে আত্মাকে মোহ থেকে মুক্ত করতে উপদেশ দিয়েছেন, অন্যদিকে মৈত্রী ভাবনা দিয়ে আত্মাকে ব্যপ্ত করবার পথ দেখিয়েছেন। অর্থাৎ একদিকে বাধা কাটছে, আরেকদিকে স্বরূপ লাভ হচ্ছে। তাই এই পদ্ধতিকে কোনোভাবেই শূন্যতা লাভের পদ্ধতি বলা যায় না। রবীন্দ্রনাথ বলছেন এটা নিখিল লাভের পদ্ধতি, আত্মলাভের পদ্ধতি, পরমাত্ম লাভের পদ্ধতি। রবীন্দ্রনাথ এই লেখাগুলোর মাধ্যমে বলছেন কোনো বৃহৎ ধর্মই একটা মাত্র সরল সূত্র না, অনেক সূত্র জড়িয়ে থাকে তাতে। তাই রোমান ক্যাথলিক আর ক্যালভিনপন্থী যেমন এক না, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের হীনযান আর মহাযান মতাবলম্বীদের মধ্যে পার্থক্য আছে। এবং ধর্মকে চিনতে গেলে তাকে জীবনের মধ্যে দেখতে হয়। শাস্ত্রবচন পড়ে বা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের থেকে একে চেনা যায় না, এর সমগ্র ভাবটা ধরা যায় না। রবীন্দ্রনাথকে আমার পাঠে মনে হয়েছে রবীন্দ্রনাথকে বুদ্ধের ব্যাপার টেনেছে মূলত দুটি কারণে। প্রথমত, বুদ্ধ যে যাগযজ্ঞ থেকে অর্থাৎ আনুষ্ঠানিকতা থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন সেটা আমরা জানি। যে বুদ্ধ দেবতাকে মানুষের লক্ষ্য থেকে অপসৃত করেছিলেন, মানুষের আত্মশক্তির প্রচার করেছিলেন। বুদ্ধের প্রার্থনা ছিল স্বয়ং মানুষেরই কাছে, আর প্রার্থিত বস্তু ছিল দয়া আর কল্যাণ, যেটা আমাদের আলোচক প্রীতমদা বারবার করেই বলেছেন। তাই বৌদ্ধ ধর্মে মানুষই দেবতার স্থানে অধিষ্ঠিত, এই বিষয়টা এবং বৌদ্ধ ধর্মের যে বিশ্বব্যাপী প্রেমের অনুশাসন, এই দুটো বিষয়। রবীন্দ্রনাথ লিখছেন প্রেমের ধর্ম বৈষ্ণব ধর্মের পুষ্টি সাধন হয়েছে বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধ ধর্মের একদিকে কঠোর ত্যাগ, অন্যদিকে উদার প্রেম। অনেকের ধারণা বৌদ্ধ ধর্ম বুঝি শুধুই ত্যাগের ধর্ম। রবীন্দ্রনাথ কিন্তু একে প্রেমের ধর্ম বলেই জেনেছেন এবং জ্ঞানের ধারা ও প্রেমের ধারাকে রবীন্দ্রনাথ একসাথে করে মেলাতে পেরেছিলেন। বৌদ্ধ ধর্মের ভক্তির যে জায়গাটা সেটি বৈষ্ণব ধর্মে বিরাজিত আমরা জানি, এবং গুরুবাদের এক ধরনের গুরুবাদের উৎপত্তিও বৌদ্ধ ধর্ম থেকেই। সুফি ধর্মেও গুরুবাদের আধিপত্য, সুফিবাদের সূত্রে গুরুবাদ সঞ্চারিত হয় আমাদের দেশের বাউল, কর্তাভজা ইত্যাদি লোকধর্মগুলিতে। আমাদের লোকধর্মে যে মানুষ দেবতার স্থানে অধিষ্ঠিত তাও বৌদ্ধ ধর্মেরই প্রভাবে। রবীন্দ্রনাথ এই জরুরি কথাগুলো আমাদের জানাচ্ছেন এই লেখাগুলোর মাধ্যমে। আমাদের আলোচক প্রীতমদার কথা এসেছে রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের কথা। একই সঙ্গে একটু যুক্ত করি, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাও অনেকটাই বুদ্ধ দ্বারা প্রভাবিত।
আমরা জানি যে 1901-এ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1921 সালে যে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, রূপান্তরিত হয়ে বিশ্বভারতী হয়, সেটি কিন্তু অনেকটাই নালন্দার আদলে, যেটি খুব বিস্তৃতভাবে রবীন্দ্রনাথের লেখাগুলোতে বলেছেন। বুদ্ধ জীবনের স্মরণীয় দুটো তিথি আমরা জানি, একটি বৈশাখী পূর্ণিমা, আজই সেই পূর্ণিমা, আর আরেকটি আষাঢ়ী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধের আবির্ভাব, বোধিলাভ, মহাপরিনির্বাণ, তাই তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। আর আষাঢ়ী পূর্ণিমা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন তিথি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমাতে ধর্মচক্র প্রবর্তনোৎসব প্রচলন করেছিলেন। সবশেষে এসে আমি বলি যে আমরা দেখি মানুষ যখন সংকটাপন্ন, শঙ্কিত চিত্ত, তখনই রবীন্দ্রনাথ বুদ্ধের শরণ নিয়েছেন। রবীন্দ্রনাথ এই বাক্যটি বারবার লিখেছেন, বুদ্ধের শরণ লইলাম। এবং রবীন্দ্রনাথ যে বৈশ্বিক সামাজিক বাস্তবতায় বুদ্ধের শরণ নিয়েছেন, সেই বাস্তবতা আজ এত বছর পর আরো বেশি মূর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমি একটুখানি বইটা থেকে দুটো লাইন পড়ছি। কিছুদিন পূর্বেই পৃথিবীতে এক মহাযুদ্ধ হয়ে গেল। এক পক্ষের জয় হলো, সে জয় বাহুবলের। কিন্তু যেহেতু বাহুবল মানুষের চরম বল নয়, এই জন্যে মানুষের ইতিহাসে সে জয় নিষ্ফল হলো। সে জয় নতুন যুদ্ধের বীজ বপন করে চলেছে। আর আমরাও ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বব্যাপী এক যুদ্ধ পরিস্থিতির মাঝখানে। এখানেই বুদ্ধের প্রাসঙ্গিকতা, এখানেই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা, এখানেই রবীন্দ্রনাথের বুদ্ধদেবের প্রাসঙ্গিকতা। আজ এটুকুই। ধন্যবাদ প্রীতমদা, আবারও আপনাকে চমৎকার করে বলবার জন্য। পাঠশালা টরন্টো বই পডকাস্টের পর্বগুলো নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। বইয়ের আলাপ শুনতে আজই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, পাঠশালার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বই নিয়ে।